বাংলাদেশ জামাত ইসলামী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা ফরিদুল আলম সাহেব, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমাদের সকলেরই পরিচিত চকরিয়া পেকুয়ার গণমানুষের প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ আল ফারুক ভাই এবং আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত সম্মানিত জামাত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিনদার ইমানদার কর্মী ভাইয়েরা, আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে আমরা পারবো না যে আমরা দীর্ঘ 17টি বছর বলতে গেলে আমরা কথা বলার সুযোগ পাইনি। আমাদেরকে কোনো জায়গায় বসতে দেওয়া হয় নাই, এমনকি চায়ের দোকানে পর্যন্ত তিনজন একসাথে চা খাওয়ার সুযোগ আমরা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ যাদের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা আজকে তাদেরকে স্মরণ করছি এবং তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই 24-এর আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, আমরা তাদেরকে স্মরণ করছি। শুধু তাদেরকে নয়, আমরা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা শাহাদত বরণ করেছে এবং সর্বশেষ লক্ষ্মীপুরের একজন আমির যিনি ওয়ার্ড সভাপতি, যাকে হত্যা করা হয়েছে, আমরা সেই আলেম দ্বীনকে স্মরণ করেই আমরা আমার কথা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দাওয়াত, আমাদের কথাগুলো নতুন কোনো কথা নয়। আমরা আমাদের জীবনের শুরু থেকে যে কথা বলছিলাম, আমাদের মুরব্বীরা যে কথা বলছিল, আজকেও ঠিক একই কথা। আমাদের কথার মধ্যে কি ভিন্নতা পরিলক্ষিত হয়েছে? আমরা আগে যে কথা বলতাম এখন সে কথাই বলছি। আগে যেভাবে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতাম, এখন সেই আল্লাহর দ্বীন কায়েমের কথাই বলছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে এটা। আমাদের দেশের মানুষ এখনো মনে করে মসজিদে নামাজ পড়লাম দিন শেষ হয়ে গেল, হজ করলাম দিনের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, এটা আমাদের দেশের অনেক মানুষ এখনো তা উপলব্ধি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, বৌদ্ধ ধর্মের যিনি প্রবক্তা সেই গৌতম বুদ্ধ, তিনি কি কোনো রাষ্ট্রের প্রধান ছিলেন? তিনি কি রাষ্ট্র পরিচালনা করেছেন? করেন নাই। হিন্দু ধর্মের যারা প্রবক্তা, তারা কি কোনো রাষ্ট্র পরিচালনা করেছেন? করেন নাই। এইভাবে আপনি যত ধর্মাবলম্বী রয়েছে, কেউ রাষ্ট্রপ্রধান ছিলেন না এবং রাষ্ট্র পরিচালনা করেন নাই। কিন্তু তার বিপরীতে যদি আমরা দেখি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন এবং মদিনার ইসলামী রাষ্ট্র, ইসলামী মদিনার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন, ঠিক কিনা? সুতরাং আমরা যে জীবন ব্যবস্থা অনুসরণ করি, যে ইসলামকে আমরা মানি, সেটা হারাকার ভিতরে সীমাবদ্ধ নয়, সেটা মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, সেটা বঙ্গভবন পর্যন্ত গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য আজকে আমাদেরকে সকল মানুষের কাছেই ইসলামের পরিপূর্ণ দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে। সত্যিকার অর্থে আমাদের এদেশের মানুষ যদি ইসলামকে সত্যিকারভাবে যদি বুঝে থাকে, যদি বুঝে, তাহলে অবশ্যই তারা ইসলামের পক্ষে যারা কথা বলবে তাদেরকেই তারা ভোট দেবে। কিন্তু এখনো মানুষ মনে করে আমরা যখন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান যখন আমরা দিতাম, তখন লোকেরা বলতো যে আমরা কি সৎ লোকের শাসন চাই না, আমরা কি আল্লাহর আইন চাই না? ওই দলের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না, ঠিক কিনা? এটা আপনারা শুনেন নাই? নিশ্চয়ই শুনেছেন। তাহলে বুঝতে হবে এটা। আজকে তারা অন্যান্য দল করে ইসলামী আন্দোলন বাদ দিয়ে তারা ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা ছাড়া তারা অন্য করে চিন্তা তারা করে না। তারা ব্যক্তিগত জীবনে তারা ধর্মকে পালন করতে চায়,
বৃহত্তর জীবনে তারা ধর্মকে তারা অনুসরণ করতে চায় না এই জন্যে যাতে তারা চুরি ডাকাতি রাহাজানি লুটপাট সবকিছু যেন বৈধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই যে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি মজলুম এবং শহীদ পরিবারে আমরা সাহায্য করেছি। আমাদের আমির জামাত ছুটে গিয়েছেন, মানবতার পক্ষে কাজ করেছেন। আর কোন দলটি এইভাবে প্রত্যেকটি নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে? এই ধরনের কেউ কি আছে? আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে, তারা আমাদের সহ তাদের নিজেদের কর্মীদেরকে তারা 102 জন কর্মীকে তারা ইতিমধ্যে হত্যা করেছে। সুতরাং যারা নিজেদের দলের নেতা কর্মীকে যারা হত্যা করে, তাদের কাছে কি বাংলাদেশের মানুষের জানমাল নিরাপদ? অবশ্যই নিরাপদ থাকতে পারে না। সুতরাং ওই সমস্ত লোক যারা নিজেদের কর্মীকে হত্যা করে, তাদের কাছে কি অন্যান্য দলের জানমাল কি নিরাপদ থাকতে পারে? থাকতে পারে না। সুতরাং আজকে তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। যারা খুন করে, যারা গুম করে, যারা বিভিন্ন টেম্পো স্ট্যান্ড দখল করে, যারা দখলবাজির মধ্যে রয়েছে, তাদেরকে আজকে আমাদেরকে একযোগে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এবং আজকে আমাদের সামনে বিশাল সুযোগ এসেছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার। এটি একটি উন্নত মানের সুযোগ। অনেক উলামা ইকরামরা বলেছেন, এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে না পারি, সম্ভবত আগামী 50 বছর আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। সুতরাং আসুন আমরা আমাদের জান মাল সবকিছু দিয়ে আমরা ডোর টু ডোর, ম্যান টু ম্যান প্রত্যেকটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাই। এবং আমাদের যিনি প্রার্থী, তার বিরুদ্ধে একটি কারণও কেউ ভোট না দেওয়ার জন্য কেউ উপস্থাপন করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রার্থী সৎ এবং যোগ্য এবং আমানতদার। সুতরাং আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে 300 সিটে আমাদের ভাইয়েরা নির্বাচন করবেন। প্রত্যেকটি জায়গায় যাকে যেখানে দেওয়া হয়েছে তারা সততার দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। সুতরাং আসুন আমি দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাবো, আমাদের কাছে একটি বিরাট সুযোগ এসেছে। ইসলামকে যারা মানে তাদের দ্বারা এই দেশ পরিচালিত করার একটি বিরাট সুযোগ আমরা পেয়েছি। এবং সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসলামের পক্ষে যারা কথা বলবে, আমরা তাদেরকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।